দেখো ছেলে এবং মেয়ে বুলুগিয়তর দরজা পৌঁছার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আইল ছেলে এবং মেয়েরে বিবাহ দিলাইতা। মেয়ে অবশ্যই বিবাহ দিলাইছন, ছেলে কিন্তু বিবাহ দিতে সময় মা বাবা জীবনে বহুত চেষ্টা করেন, বহু ধরনের কষ্ট করিয়া একটা পাত্রী ছাইয়া গ্রহণ করিয়া ঘরে আনার পরে কিন্তু বিয়ার আগে কোনোদিন কোনো আওলাদ হলে বিবাহের আগে মা বাবার লাগি তেমন বাদ ব্যবহার করে না, বেড়া লাগে না। বেড়াটা লাগে কোন সময় জানুন? বিবাহর পর থাকি ও সময় লগে মেয়ে বিবাহর আগে দেখবা বেঙ্গালুর থাকা, মিজোরাম থাকা, মেঘালয় থাকা, ফোনে মাতিত্রা মার লাগি বাবার লাগি সবর লাগি মাত আছে। যে আওলাদে বিবাহ করলো, বিবাহ করার পরে আগে জেলা মার লাগে মাতি শোনে কর নাই, ডাইরেক্ট নিজের পরিবারের লাগি খালি মাত ইলা মাত আরম্ভ হয়ে যায়। বাইরে মাতি তাই তোমার পরিবার যেই না শোন এনর লাগে যদি মায়া থাকে না, মায়া করো না, এই মহিলা আপনার ঘরে থাকতে পারত না, মায়া করতায়, যার জন্য আপনার ঘরে স্থির ও বহাল রাখতায় আর আপনার মা বাবার জীবনে খেদমত বহাল রাখিয়া যাইতায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ বন্দারে তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহরে কখনো তুমি তাই শরীক করিও না। তারপরে আবার আল্লাহ জানেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো? ইহসান করো। ইহসান দি মুরাদ তিনটা মানা। একটা হইলো মা বাবার তুমি তাই খেদমত করো, দুই নম্বরে মা বাবার প্রয়োজনে তুমি তাই ফিটিত লইয়া গুরো মা বাবার খেদমত করো, মা বাবারে বইয়া নেও, মা বাবারে খাওয়াও চাও, আর তিন নম্বর হইল মা বাবা মরার পরেও তুমি তাই মা বাবারে ইয়াদ করতায়, জিন্দা থাকতেও ইয়াদ করতায়, মা বাবা মরার পরেও তুমি ইয়াদ করিয়া যাইতায়। যার জন্য মা এবং বাবা যে দুইজন আল্লাহর নিয়ামত, যাদের মা আসন বাবা আসন জমিন হয়তো এখনো পর্যন্ত বুঝিয়ার না। মা বাবা যদি মারা যান বুঝা যায়, মা বাবা বিশেষ করিয়া গরর মা মরলে গরো গেলে বুঝা যায়, আর বাবা যদি মারা যান বাজারও গেলে বুঝা যায়। বাজারও যদি যান বাবা তখন না আপনার মাথার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারও গরিত্রা আপনার বাবা নাই, আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই বুঝা যায় গরো আপনার মা যতদিন আস লাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বন্দেগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা। বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময়। ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝেই না, হাকিয়া নিয়া মাথাইলে মাত শিখিলাই না, এর লাগি বুঝাইবার চেষ্টা করো। ঘরের বিবির বুঝ দেও, আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আসন বিবাহ হইয়ালে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, ইলা হওয়া যায় না, আলগা খাইতা, খালি মজা খাইতা। আলগা খাইলে মানে মজা মনে কর। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়ি গিয়ে আটকি গেল, বুঝতে আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না। ছেলে বাড়ছে বিপদ, এখন যদি পরিবার যদি সারিতে 498 কেস হয়ে যাব হইব না, কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়া থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো, ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফেলাইতা না। যে মা বাবার কারণে জমিনও আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছন, মা গজানিয়া রাখিও, নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি দান সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়বা আওলাদ হলর উপরে। গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা
মা বাবার বদদুয়া পড়লে আওলাদ মরি যাইব, আনলে বেমারি হইব, আনাইলে আটকি যাইব যে কোনো রকমে। এর লাগি খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা পাইতে না বুঝবার আপনারা। ও একবার আগে দিয়ে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইও কোনা তোরা আগে দিস, তোরা কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না না পঞ্চায়েত মহিলা সুখে খাইবার লাগি, কিন্তু তান স্বামীরে তাই আলোক করছন, মা বাবার দোয়াতটা কি মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদদুয়া পড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদদুয়া পড়লে কি হইব, আওলাদর রুজি রোজগার কমি যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারে, খাইতে আসলা সুখে বাদে খালি খান দিবা। এলা কোনো সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরার খেদমত করার চেষ্টা করতা, এরার দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও আমার বন্ধুগণ, وَقَضَى رَبُّكَ, তোমার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি তান কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি তান কি করো, ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জায়গায়ছে মা বাবার খেদমতের কথা। নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইছিলাম আগে। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়া না যাকুয়া, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, কমেন না না, বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায়, যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বাদর দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিগো আইসা বাড়ি গাড়ি রইছে, কইবেন না রাখছে। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা, প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক, রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে, রেঠে বুঝবাইছে বালা খানি থাকে। বাদর অর্থ দেখবাই অভিয়ান কুর বা সকাল কুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করা হয়েছে, আইয়া আসছে ফুন্না তাইয়া আসছে, বুঝাইছেন। যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর অক্ত একটা আপনার শালিয়া কইব দিলা ভাই শাক খাওয়া ভিটামিন লই আইব শাক, বুঝাইছেন। ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা বলে, তা খাইলে রক্ত সাফ হয়, বুঝাইছেন। ও রক্ত সাফ করা নিয়ে আসলে মূল্য নাই, বেশি রই চিত্রা কত খেয়ে কত বালা খাওয়াই দিব, খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটা যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়, দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেটা যায় না, বুঝবেন আইয়া 1 সপ্তাহ 5 দিন রয়, রাত যাইতা সকালে আই যেতা, সকালে শ্বশুর বাড়ইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রেবা, সময় না রাত আইছে বেটা কোনো সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া, রাখবার ক্ষমতা নাই। তারিফ থাকবো না না, আর 2-3 দিন রইলে বেটারে বুড়া লাগবে, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা এগু যায় না কি থাকলে, বুঝতে কইবেন না খরচ হইব না বেশি শ্বশুর শ্বশুর।
ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়ির সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে, তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগ্য মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিনও তুমি আসলাই, ও মা বাবারে তুমি কিলা জমিনও খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা, বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছ, আটকি গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছ, অবহেলা করতে না, ওই সময় যদি আওলাদে চাইতে পারো দোয়া, ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা না। বিছনাত যদি পড়ি রই নাটকি যান, বয়স্ক হই গেছন গিয়া, ওই সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাও রে আওলাদ, মা বাবার তুমি তান কি করো, দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো, যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া করলা, দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই। আল্লাহ কোরআনে কইছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জাংড়ি মারিয়া, মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মা বাবারে জাংড়ি মারা হয় পারতাম নাই, বা বুড়া বেটা বুড়া বেটি, হ্যাঁ কথা কই না, ইয়া আল্লাহ মার বাপ মা বাবা কইয়া ডাকি, তাই না বুড়া বেটা না, বুড়া বেটি করে ডাকন না জানি, মা বাবার মনে হয় মার মনে হয় বলে, ও আওলাদ তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে, তুই না আজকে জোয়ান হয়ে গেছ, আমরা বুড়ো হয়ে গেছি, তুই নিলে একদিন হইবে। আজ আমি বুড়ো হইলাম করিয়া মারে বুড়া বেটি হইয়া ডাকিত্রে, মা হইয়া ডাকস না। তোর বাচ্চারে মা হইয়া মাতাইত্রে, তোর বাচ্চারে বাবা হইয়া মাতাইতে রে, আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি হইয়া ডাকিত্রে। বাবারে যদি বুড়া বেটা হইয়া ডাকন, বাবায় কইবারে মাথার গাম্পা তাকি ফালাইলাম, কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম, তোরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম রে আওলাদ, একমাত্র তলে ফালিবার লাগি, তোরে বড় করবার লাগি কত কষ্ট করলাম, যার কারণে আজ তুই না মারে বুড়া হইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি। ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলেন, আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার। এক আওলাদ রে বাপে মারছন, ইলা মারন নানি, বাবাই মারছন এক আওলাদ রে, মারার পরে আওলাদে কইছে গুছা করে আর বাপ ডাকিতাম না, ইটা কইন নানি মাঝে মাঝে, আর বাপ ডাকা ডাকি নাই, আর বাপ ডাকিতাম নাই। আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরাসিনের ফিফা নিতা, তেলর শিশি নিতা, এটা প্যাকিং তেল আসলো নি আগে, এটা তো আরম্ভ হয়েছে না, আগে তেলর শিশি না গেলে তেল আইছে না, হাই রে বরকত আসলো 100 তেল আইছে, সব বাজার গেছে, মা কি জন্য খাইছো, মা বই নগলে বিসমিল্লাহ কইয়াও দিছুন, তাতে বরকত আসলো, আর ইতাত কিছু 100 নো আসলো, এটা বালা আসলো, কোয়ালিটি বালা আসলো। এখন কিতা সারাও খালি ডুপ্লিকেট চলা রানে করছে। আর এখন মা বই নগলে ওলা আঙ্গুল লাগাইয়া দেননি, খাই করে খালি ডালো, তেল না হইলে মজাও নাই বলা রানি। ওই এখন বেশ বেশ দেওয়া লাগে, আর বেশ দিতা না, এখন সারার জিবরা ডাট মজা লাগে না, তে কিল সুপ পড়ি যায়, মজা হইল নাকি
ফিটাফিটি শুরু হয়ে যায়। এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে, তেলের শিশি সব প্যাকিং, যেই একবারে দুর্বল আর নইলে 500 আনো না আনো। আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলে রান্না তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম ওলা তেল আইছে না কোন যায় মুরব্বী সাহেব কইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 অর্থাৎ পাইছি। এখন যদি কোনো বাড়ি তোলা তেলের শিশি গুলিয়া বাজারে যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খোঁজে ধোয়া আল্লাহ রে ও অন্য দিতাইনি ফুড়ি মরি যাব ফাস দিত না হে ফুড়িন দিত না খালি যদি যখন তেলের শিশি লিয়া বাজারে যাইত হয়। আগে আসলো এক জমানা কইতা যাও রব দেখি আইও তোরা আশপাশ ঘুরিয়া খেরর ফেনবু কেমন বড় বুঝাইছেন গরু গরুর বাতানো দেখি অনুমান করে গরু কেমন আসে মানে দুধর গাইও আছে এবলা দুধর গাই আর বাতান আর খেরাগর দেখুন ফুড়ি হলে দিতাও না দিবানি কই যায় দিতাও না 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 ফুড়ি মরি যাব মারা যারিয়া। আল্লাহর বান্দেগান বাবা মারছন ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই। বাপ বাজারও যাইতে সময় মায় উঠিয়া কইলা ও বাবা তুই তেলর শিশি গো তোর বাপরে খনিতে আইয়া বাগ গইয়া দেনিয়া। হে বলছি তো বাপ ডাকতো না, হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া বুঝাইছে বলছে বাপ ডাকতো না তার বাপরে কর হেরে বেটা ইয়া তেলর শিশি নে আইয়া তো বাপ ডাকতো না ওলা কট্ট করছে। তো আমরা দেশ কিছু মানুষ এখন বুড়া বেঠি আল্লাহকে অস্তিকার কন্যা জানি মা বাবার মনত দুঃখ আইব ভাই বোন না কোন মা বাবার মনত দুঃখ আইব আল্লাহকে অস্তিটা না। আল্লাহর বন্দেগান দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা দুনিয়াবি ঘটনা না তাফসিরে জালালাইন তার শরা ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তান একটা ছোট ছেলে সন্তান পাইছন আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তান ফালিছন। তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোন সম্পদ আওলাদর লাগি রাখতা মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম, কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসল বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খামো লাগবো ভালো না না তে বাপে চিন্তা করতা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু ফালিছে ছোট। গরুর বিবি উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ফালিতা? ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী এগু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুঝবাইতরা গরুর বিবি কইলা এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বারে, আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোনো সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া থইয়া যায়, বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি থইয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে আল্লাহর এত আমানত রাখছে, কইছে আল্লাহ ইগু আপনার কাছে আমানত, ইগু আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, ওগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর ওগুতে আপনি আমারে সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড় হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি কোন যায়, বাঘে খাই লাইতে পারে, সিংহে খাই লাইতে পারে, কইবা না এখন তো বাঘ সিংহইতা নাই, এখন তো মানুষ বাঘে খাই লাইব, এর আগে খাইব না না কইতে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবা রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যান গিয়া, মাঝে মধ্যে দৌড়া হয় সুরক লরে, বড় দুঃখজনক ব্যাপার, রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যান গিয়া। কত স্ট্যান্ডার্ড এটি চুরি আরম্ভ হয়েছে অটো দিয়া বা এটা দরা অর্থ মাঝে মাঝে দেখুন না মাঝে দরা হয়। আরেকদিন দেখি বলরব দেখি ডেকিয়ে গু ঠেলাইয়া হারাই দিতে, কত দামি গাড়ি এটা হয়ে যায়, ও গরু হারাই দিছে, এতে বুঝে চুরিটা কম ধনী না বলেরো লইয়া আইছে। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি চুরি করটা, এটা অভাবে নাই। আচ্ছা অভাব হবে তাহলে ভরিয়া নিচে কি কিমান পানি কদু এগু
নিত না আর কইয়া কিন্তু গিয়ে যে বলেরও তুই গরু নেরি কোনটার হোম স্ট্যান্ডার্ড সুর নিব ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বোঝা যায় ফুরা নামলে মাঞ্চর ডালও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম যাওয়ার পরে ই গরো গেছিলাম যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয় বালা বালা বুদ্ধি দিয়া দেন ফুন্না মানছে মুরব্বী মানছে এর লাগে মুরব্বী মানুষের দ্বারা যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়া তখন জানি জ্ঞান পাইবা বালা বালা মাত পাইবা তা আমি ফুরানা মানুষের দাল লইছিলাম একদিন এক জিনিস শিখছি বলে কিতাব কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া ও সময় এলাকাত একটা লোকাল চুরা চলু ফাঁকে দি তারা গাছে উঠি যান গিয়া মানুষ তো সারা বাজারে যাইন হতে গাঠি আর তারা সন্ধ্যা রাত খাবু করিলে রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো ভাড়া দিব বাড়িতে থাকবো ও বেটা মানুষ সরিয়া গেলা আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই হইবা মনে হইতা বাদ্রে সরাত সরাত করে আর তারা ফাঁকে দি চড়ি নিল বুধবাইলাম যে সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায় আখটাও গরম নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে কইয়া ঘর থাকি বার হইছন আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায় আর আমরা এখন যাইও না মারি লাইব কি তাহলে এখন জানো করিবা যাইও না বে গুয়ার ছড়ি ছাড়ি দিব মাথা বুঝাইছে ও বুঝবাইলাম সুরে বুঝিন মাথা ছড়ি ছাড়ি দিব কোন মাথা যেমনে ছাড় করবে ও সরি লিব আর তাই নামদার ওবা আটকাইয়া দেখি খেরা করবা দৌড় দিছেন কইরে খেরা করে যায় নাকি সুর ওবা দি তাই না অমুক আগি গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গুন্দরাইছন গুয়ার আর তলে আখটা সুন্দর হয়ে গেছে তল ফর্সা ছাইয়া দেখা যায় মাটিত সুরা নামাতি বই রইছে কি জাত বুদ্ধি দেখায় কি জাত বুদ্ধি আস্তা তল ময়দান হয়ে গেছে না আগে তো টস উচিতা খোয়া মারতে বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া বুঝ পাইছেন কইলাম রে বুদ্ধি দেখায় নি হুন্না মাঞ্চর এর লাগি খের দিয়ে আমি আগুন ধরাইছ আস্তা গুয়ার আর তোর ফস হয়ে গেছে দেখা যা সুর পথ বা তখন হর একটু হরিয়া মরি যাবে চিনছি হর আলি হর চিনি লাগছে নো হর রে চিনছি হর আল্লাহর বন্দেগানের জন্য ফুরানা মানুষের দাল লইলে বুদ্ধির মাত মিলে বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয় যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছন আওলাদর লাগিয়া কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন মারা যাওয়ার পরে গড়ার বিপিয়া উঠিয়া কইলা মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গড়ত থাকলে ওইতো না খাওয়া লাগবো জঙ্গলের মধ্যে তুমি যাও শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও আনিয়া বাজার বিক্রি করো বাবারে বাজার বিক্রি করো আমরা তো খাওয়া লাগবো গড় থাকলে ওইতো নাই মার আদেশ মানছে ছেলেটার বলা আওলাদ বড় ফরমা পড়তে আওলাদ সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায় গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টাকাটারে 3 ভাগে ভাগ করিলাই এক ভাগ দি খরচ করে এক ভাগ মার তো আনিয়া দে আর এক ভাগ আল্লাহর রাস্তায় খয়রাত করিলে সুবহানাল্লাহ বুঝবাই এক ভাগ আল্লাহর রাস্তায় খয়রাত করিলে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন যে কোন আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা দোকানও আইসন ওয়াজও আইসন বাইরে খালি যদি খাও আর বাড়িতে যাইতে সময় মশা লইয়া যাও ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়ার সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব তারাও যাইবা গিয়া আমরা ইবার দেওয়া দেবি নাই হোটেলে আমায় খাইতে খাইতে দেন জানি কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে এটা মাত খান্তি খানা যাইব এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ক্যামেরার সামনে খোয়া হয় না যাই হোক এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া তুড়া তুড়া বালা হাতিয়া করিও সদকা খয়রাত করিও আত্মাকি ছাড়িয়া দিও আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা বরকত হইব হাদিস শরীফ আইছে তু কি ফায়ু কি বোতল দে তুমি তান জেলা ডিফা মারিয়া রাখো ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না ডুবতো না ডুববো না যায় ডিফা মারলে ঢুকেও না পড়েও না খোলা রাস্তায় মানে ফড়বো ডুববো এর লাগে মোটটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই
আল্লাহ রাস্তা তুড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কই আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব ওলা নিয়ত আনিয়া দেন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবে বলে আল্লাহ আমারে দিছো না সম্পদ তুড়া দিয়ার 5 টাকা অন্য 10 টাকা মসজিদে শুক্রবারে 10 টাকা আল্লাহ সব সময় তুড়া দিয়ার বেশ ফারিয়ার না কাতে মানেন না আমারে যদি দম দৌলত দেও আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করব ওখান নিয়ত করি দেন জানি এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দে আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে এর লাগি মারা তো বাবারা তো কিছু টাকা দিবা মা বাবার মন খুশ হইব আওলাদ রে জীবনে তুমি দোয়া পাইবাই গড় যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে এক ভাগ মায়ের খেদমত করে আর এক ভাগ সে ঘুমায় আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো জীবনে সুখী হইতা চাও জীবনে টাকা পয়সা কামাইতা চাও প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো আল্লাহ রাজি করো আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন হন ফয়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করন ফয়সালা করন খারে কতটুক দন দিতা খারে কতটুক সম্মান দিতা খারে কতটুক বেইজ্জত করতা খারে আল্লাহ ওলি বানাইতা আসমান আগে ফয়সালা হয় আর ফেরেশতা গুলোর কোন যাও রে ফেরেশতা কল ও মানুষরে আমি সম্মানী করি লাইছি যাও মানুষর দিল তুমি দেন আসর পয়দা করি দাও মানুষর দিল জাগাইয়া দেও সব মানছি মানুষরে সম্মান করতা তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া খেওটা নিয়া সম্মান কমানি যায় না অমুকরে আমি দন দিলাইতাম তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই ও দেখবাই ফেরেশতা গলে এমন লাইন করিয়া দিবা আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব বেশি মার রুজি বাড়িব তার কোনো অভাব হইতো নাই যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই আগে আল্লাহরে ডাকো আল্লাহরে করে ভাই রাত্রি বেলা দোয়া করো কান্দো আল্লাহ এখন বাইক লইতাম আল্লাহ এখন গাড়ি লইতাম জীবনে বড় আশা করছি ওইভাবে রাইত আল্লাহর দরবারে একবার কান্দো দোয়া করো বাইক লইতা কি আল্লাহ জানেন বল যায় বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইয়া না বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যে টুকুয়ারি ইবনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়া হুনবে আবজা বুঝাইছেন ওয়াল্লাহ বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বলা হইবানি কইছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে কান্তি গাইছি ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়া গো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করো এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায় এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া তুই জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছ জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও সে গেছে মার আদেশ ক্রমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাইর হইয়া আইছি হোকা সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিয়া ঠিক আছে বাবা বলে গরুটা কিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তির খেয়ে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা
আপনার আল্লাহরে কইয়া দেখো। আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে। আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক, সে জিন্দা হইব, নাম কইব খে মারছে আবার মারা যাইব। বহুত বলা পদ্ধতি নানি, গরুর মাংস দিয়া ইটা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব, নাম কইব আবার মরে যাইব। তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো।